চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। টেকনিক্যালি ওই চিমনিটা হয়তো করার কোনো প্রয়োজন নেই, এইসবগুলো সমস্যা আছে। আমাদের নতুন একটা দেওয়া হয় না, একটাই কারণ যে খুবই শর্টেজ জায়গার, খুব যার জন্য যে ডাহাপাড়ার যে ছোট ধামটা আছে না, নির্দিষ্ট একটা জায়গা থাকে, সেই জায়গা থাকে, আমাদের জায়গা। দেখুন, আমরা রাজনীতি করি, জনগণের আশীর্বাদ নিয়ে পৌরসভায় পদার্পণ করেছি, কাউন্সিলরের সহযোগিতায় চেয়ারম্যান হয়েছি। আমরা সর্বক্ষেত্রেই বলে থাকি রং নয়, এবং ডেভেলপমেন্ট আমরা বলি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আমরা ডেভেলপ করব। সরকার পালাবদল হয়েছে, বাংলার সরকার চেঞ্জ হয়েছে, তার সাথে সাথে যে মুখ্যমন্ত্রী হয়েছেন, যে সরকার এসছেন, আমরা মুর্শিদাবাদ পৌরসভার অল কাউন্সিলর চাইব সরকারের সহযোগিতা, অনুদান আমরা যেমন বিগত দিনে পেয়েছি এখনও পাবো। এবং তার সাথে সাথে ধন্যবাদ জানাবো আমাদের বিগত দিনের যারা বিজেপির কাউন্সিলর ছিলেন। 4 তারিখে পালাবদল হওয়ার সাথে সাথে গত 5 তারিখে তারা এসছেন সৌজন্য সাক্ষাৎকারের সাথে সাথে মুর্শিদাবাদ পৌর এলাকার সমস্ত পৌরসভার সমস্ত স্টাফকে তারা মিষ্টিমুখ করিয়েছে, তার সাথে সাথে আমাকেও মিষ্টিমুখ করিয়েছে। এই সৌজন্য বোধ এটাই প্রমাণ করে মুর্শিদাবাদ শহর সম্প্রীতির শহর, মুর্শিদাবাদ শহর উন্নয়নের শহর, এবং মুর্শিদাবাদ শহর সম্পর্ক এবং সম্মান দিলে সম্মান পাওয়া যায়। সেই ক্ষেত্রে আমাদের মুর্শিদাবাদ পৌর এলাকায় আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেক জায়গায় অনেক রকম বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটছে, কিন্তু মুর্শিদাবাদ পৌর এলাকায় কোনো এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটেনি। তার জন্যই যে দল ক্ষমতায় এসছে, যিনি বিধায়ক হয়েছেন, তাকেও ধন্যবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো। এবং আগামী দিন যেন পৌরসভা মানুষের যে কাজ করতে গিয়ে যে সমস্যাগুলো হবে, সেই সমস্যায় সহযোগিতা পাবো। এবং আমরা চাই যে বিধায়ক সহযোগিতা করলে বিধায়ক এবং পৌরসভা উভয়ে যদি কাঁধে কাঁধ মিলিয়ে আমরা উন্নয়ন করব মনে করি, তাতে বোধহয় মানুষ আরও বেশি উপকৃত হবে। এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতার সাথে সাথে আমরা চাইব ওনার যে বাংলার সরকারের যে অর্ডার, আমরা তো পৌরসভার চেয়ারম্যান, অতএব সরকারি অনুদান পেতে গেলে বা সরকারি অনুদানের যে প্রয়োজন বা সরকারি বাংলার সরকারের যে অর্ডার, সেই অর্ডারকে মান্যতা দিয়ে আমরা আগামী দিন কাজ করব। এবং সেই নিরিখে গতকালকে মাননীয় পৌরমন্ত্রী আমাদের অগ্নিমিত্রা পাল মহাশয়া কালকে ভিসি করেছেন, এক্সিকিউটিভ অফিসার এবং এফও সাহেবকে যে নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশ মতো শহরের সমস্ত ড্রেনগুলো পরিষ্কার রাখা, কোনো জায়গায় যেন অন্ধকার না থাকে, লাইটগুলো জ্বালানো, এবং 10টা 15-র মধ্যে অফিসে আসা, এবং জনগণ কোনোভাবে যেন পৌরসভা থেকে বঞ্চিত না হয়, বাংলার সরকারের যে আগামী যে প্রকল্প সেগুলো থেকে যেন পিছিয়ে না পড়ে। সেই ক্ষেত্রে আমরা সকাল থেকে রাত পর্যন্ত এটাই চেষ্টা করছি যে যেমনভাবে পৌরসভা চলেছে 4 তারিখ থেকে ঠিক একইভাবে পৌর নাগরিক কোনোভাবে পৌর পরিষেবা থেকে বঞ্চিত হয়নি, আগামী দিনে হবে না। এবং তার সাথে সাথে আমাদের বিধায়ক গৌরীশঙ্কর বাবু কিছু দুর্নীতি নিয়ে বলছেন, বা যে চাকরি বা যে সমস্ত ঘটনা ঘটেছে, অ্যাকচুয়ালি চাকরির গল্প আমার কাছে জানা নেই, কারণ 2022-এ আমরা এই পৌরসভায় কাউন্সিলর হিসেবে এসেছি। হ্যাঁ, দুর্নীতি হয়েছে, ডেভেলপমেন্ট ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এবং হাউস পড়ালে দুর্নীতি হয়েছে, সেটা তো আপনারা সকলেই জানেন, এবং মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষ জানে, সারা বাংলার মানুষ জানে যে আমরা যে সরকারে ছিলাম, সেই সরকারের তখনকার 2012 থেকে 22 যারা পৌর নেতৃত্ব দিয়েছেন, সেই টাইমে যে দুর্নীতি হয়েছে তার এগেনস্টে কিন্তু আমরা আওয়াজ তুলেছি। এবং যে হাইকোর্টে মামলা হয়েছিল, সেই মামলার পক্ষে তখনকার যিনি জাজ, সেই জাজ যে দায়িত্বভার দিয়েছিলেন সিআইডিকে, সিআইডি এখনও পর্যন্ত সেগুলো তদন্ত করছে।
আশা রাখি এই সরকার যে কথা বলছে যে দুর্নীতি মুর্শিদাবাদ পৌরসভায় যেটা হয়েছে, যারা দোষী তাদের এগেনস্টে যথাযথ ব্যবস্থা নিবে।